আমি আজকে রান্না করব শুটকি ভুনা। আবার অনেকেই বলবে এটা আবার নতুন করে দেখার কি আছে? এটা কিন্তু কেউ ভেবো না। এটা কিন্তু স্পেশাল শুটকি ভুনা রান্না করা হচ্ছে। অবশ্যই রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো আমি শুটকি ভুনা রান্না করার জন্য প্রথমে শুটকিগুলোকে ছোট, ছোট করে কেটে নিলাম। এখন ভেজে নেব। শুটকি ভেজে নিলে শুটকির গন্ধটা চলে যায়। ভেজে নিয়ে তারপর শুটকিটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেব। এই যে দেখো এখন চুলায় চলে যাব, একটা প্যান বসিয়ে দেব। তারপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, তারপর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন লবণ, হলুদ, মরিচটা তোমাদের স্বাদ মতো দেবে। কেউ ঝাল বেশি খাও, কেউ কম খাও, সেভাবে হলুদ মরিচ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আরেকটু পানি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে দেখো ঠিক এরকম করে নেব। এখন শুটকিগুলো দিয়ে দেব। দিয়ে তারপর এই যে দেখো রেসিপির মূল যে উপকরণ এটা হচ্ছে জাদু, ঠিক আছে? আস্ত পেঁয়াজ, আস্ত রসুন এটাই হচ্ছে রেসিপির মূল উপকরণ। এটাই হচ্ছে স্পেশাল শুটকি ভুনা। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই যে দেখো ২০-২৫ মিনিট পরে ফিরে আসলাম। কত সুন্দর কালার এসেছে। তারপর হচ্ছে কি সুন্দর সেন্টটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। তো ভালো করে পানিটাকে আরেকটু শুকিয়ে নেব। এই যে দেখো মোমের মতো হয়ে গেছে পুরো, একদম সেদ্ধ হয়ে মোমের মতো হয়ে গেছে। তো এই যে দেখো আমার শুটকি ভুনাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরকম শুটকি ভুনা যদি গরম, গরম ভাত দিয়ে খাও তাহলে দেখবে কখনোই ভুলতে পারবে না। একবার হলেও রেসিপিটা ফলো করে তোমরা বাসায় করে দেখো। খেতে অনেক ভালো হবে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন